প্রকাশিত কাব্যগ্রন্থ মোট 5টি বের হয়েছে। প্রথমটি হচ্ছে পাতা ঝরার শব্দ পাই, এটি বের হয়েছিল 2009-এ। দ্বিতীয়টি ভুল বানানের চিঠি 2012-তে। তারপর বের হলো আমার ভেতর হাওয়ার বাসাবাড়ি। আমার ভেতর হাওয়ার বাসাবাড়ি কবিতাটি দিয়েই দেশ পাণ্ডুলিপি পুরস্কারটি আমি পেয়েছিলাম। সে অনেক কাল আগের কথা, 2015 সালের কথা। এর মাঝখানে এরপর বের হয়েছিল সুগন্ধিত দুঃখগুলো। এরপর অনেকদিন বইয়ের দিকে যাইনি, কারণ বই বের করে বইয়ের সংখ্যা বাড়ানোটাকে আমি কখনো প্রায়োরিটি দেইনি। আমি সবসময় ভেবেছি যে ভালো লেখা হোক, লেখাকে যাতে ভালোবাসতে পারি, কবিতার ভালোবাসার মধ্যে যাতে থাকতে পারি, কবিতা ভালোবাসার মধ্যে, মানুষকে ভালোবাসার মধ্যে যাতে থাকতে পারি, সেটাকেই মেইন ধরে চলতে চেয়েছি সবসময়। যা হোক, তারপর 2023 সালে চন্দনদা মানে চন্দন চৌধুরী যখন বললেন যে আপা আপনার একটা কবিতার সংখ্যা বের করতে চাই, আমরা শ্রেষ্ঠ কবিতা বের করছি, তখন আর না বলতে পারলাম না। 2023-এ বেহুলা বাংলা থেকে বের হয়েছে শ্রেষ্ঠ কবিতা আমার। এখন যে কবিতাটা পড়ছি এটা অল্প কিছুদিন আগের লেখা। কবিতার নাম নির্মাণের গল্পটা। এই চাঁদ দেখেছিস? না, আমার এখানে তো কোনো চাঁদ দেখা যায় না। এখানে একটা বদ্ধ ঘর আর শতাব্দীর কালো অন্ধকার। এখানে ভাঙচুর, ডাকাতি আর মানুষ হত্যার উৎসব। এখান থেকে কোনো চাঁদ দেখা যায় না। আহ, এত সুন্দর পূর্ণিমা, তোকে ছাড়া দেখতে ইচ্ছেই করে না। তবে হ্যাঁ, আমি চাঁদ নির্মাণ করব। দীর্ঘ অপেক্ষার দুপুরগুলো গড়িয়ে যখন দেখা দেবে মায়া ঢায়া আবছায়া সন্ধ্যা, তখন ঘোর লাগা চোখে আমার ইজেলের সামনে খুব গোপনে লুকিয়ে রাখা তুলিটি বের করে আমি নির্মাণ করব তোমাকে, হে আমার আকাঙ্ক্ষিত চাঁদ। আচ্ছা, মানলাম তুই পারিসও। তা শোন, নদী দেখবি? কলকল শব্দে বয়ে যাওয়া ছিপছিপে তন্নির মতো এক দারুণ রূপবতী ক্ষীণকায়া নদীর সামনে আমি এখন বসে আছি। নদীর জলে তোর ছায়া পড়েছে। না, এখানে তো কোনো নদী নেই। বুড়িগঙ্গার জল ঢাকাবাসীর দীর্ঘশ্বাসে আদিগন্ত ডুবে গেছে, বিষাক্ত হয়ে গেছে এর প্রতিটি ঢেউয়ের মেখলা দুর্বিষহ দূষণে দূষণে। তবে শোন, আমি নদী নির্মাণ করব। আমার সমস্ত দুঃখ কেটে তৈরি করব তাকে। আমার সমস্ত জন্ম কেটে তৈরি করব আমার জন্ম জন্মান্তরের সাথী আয়না নগরের সেই নদী। আমি মনে করি শিল্প আর শিল্পীর ব্যক্তি জীবন দুইটা এক, এবং শিল্পী মানে যিনি লিখছেন তিনি যা ভাবেন সেই ভাবনাগুলোই তিনি লেখার মধ্যে প্রকাশ করতে পারেন। আমরা আমাদের ভেতরে যেটা লালন করি সেটাই আমরা বাইরে প্রকাশ করি। এই বিষয়টা একটা চরম সত্য। প্রথমে নিজের জীবনটাকে শুদ্ধ করতে হবে, সেটাই মনে করি। জীবনটাকেই যদি আমরা কবিতা করে তুলতে পারি তাহলেই হয়তোবা দু একটা কবিতা বের হয়েও যেতে পারে। আর আমার বাবা বলতেন যে সত্যিকারের জীবনযাপন না করতে পারলে শিল্পী হওয়া যায় না। আমি ছুটছি একদিকে, লিখছি অন্য কথা, এতে করে সত্যিকারের কথাগুলো কিন্তু প্রাণ পাবে না, কথাগুলো হবে মৃত, এবং পাঠক মাত্রই সেটা বুঝতে পারবে। পাঠকের হৃদয়ে তীরের মতো সেটা গেঁথে যাবে না। পাঠকের হৃদয়ে সেই তীরটা গেঁথে রক্ত গোলাপ সেখানে তৈরি হবে না। যদি আমি যা ভাবছি, আমি যা করছি, সব কিছুর মধ্যে একটা বিষয়ই থাকে, দুই রকম যদি না হয় তাহলেই সেটা আমাকে সত্যিকারের মানুষ করে গড়ে তুলবে। এবং সত্যিকারের মানুষ যখন হতে পারবে কেউ, সত্যিকারের শিল্প সত্তাকে যখন হৃদয়ে লালন করতে পারবে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে, তখনই
সে শিল্পী হয়ে উঠতে পারবে এবং নিজের জীবনটাই তখন একটা শিল্পকর্ম হয়ে যাবে। আমার এক বান্ধবী আছে, চিনবেন হয়তো বা, ইশরাত জাহান। সে একদিন বলেছিল যে চরু, জীবনটাই আসলে কবিতা, জীবনটাকেই আসলে কবিতা করে তুলতে হবে, সেটাই আসল। আমরা যা কিছু লিখি, যা কিছু পড়ি, যা কিছু দেখি, সব কিছুর মধ্যেই আনন্দলোকের আভাসটা থাকতে হবে, তা না হলে আসলে কিছুই হবে না। নামের জন্য, যশের জন্য, খ্যাতির জন্য, এগুলোর জন্য পিছে দৌড়ে কি লাভ? যদি আমার কবিতা, আমার লেখা আমাকে আনন্দ না দেয়, আপনাকে আনন্দ না দেয়, তাহলে সেই লেখা দিয়ে যদি আমি বড় বড় পুরস্কার পাই, আসলে কি লাভ হবে? তেমন কোনো লাভই হবে না। প্রকৃত অর্থে যেটা দরকার সেটা হচ্ছে সৌন্দর্যকে সৃষ্টি করা। সেই সৌন্দর্যকে সৃষ্টি করতে হলে নিজের ভেতরে সেই সৌন্দর্যকে লালন করতে হবে। আর যখন আমি সৌন্দর্যকে ভেতরে লালন করব, প্রকৃতির সুর যে, সেই সুরকে ভেতরে লালন করতে পারবো, তখন আপনা থেকেই শিল্প বের হয়ে আসবে। কবিতা নিয়ে আপনার ভবিষ্যৎ ভাবনা কিংবা এবং কবিতা জীবন দুটো নিয়ে আপনার ভাবনা কি? জীবন তো কবিতাই হচ্ছে জীবন, জীবনই হচ্ছে কবিতা। আমি কবিতার বাইরে কিছু ভাবতেই চাই না, ভাবতে পারিও না, ভাবতে চাইও না। আমার বাবা যে পথে হেঁটেছেন সেই পথেই আমি হাঁটতে চাই এবং আমি মনে করি কবিতা আগেও যেমন ছিল তেমনি এখন আছে এবং থাকবে, আরও জোরালোভাবে থাকবে, আরও জোরালোভাবে থাকবে এবং সত্যিকারের কবি সবাই হয়ে উঠবেন একদিন ধীরে ধীরে। কারণ কবিতাই হচ্ছে আমাদের প্রাণ ভ্রমরা, তাকে বাদ দিয়ে কিছু সম্ভব না। দিয়েই ভাবেন বইয়ের গন্ধটা আপনাকে কেমন মাতাল করে তোলে। ছোটবেলা থেকেই আমরা বইয়ের মধ্যে বড় হয়েছি। বই দেখতাম, আমার বাসায় দেখতাম বই বিছানার নিচেও পর্যন্ত রাখতে হচ্ছে, তারপর ওপরে রাখতে হচ্ছে, বিছানার উপরে বই, বিছানার নিচে বই, বুক শেলফে বই আটছে না, কিছু বই বুকের কাছে রেখেই ঘুমাতেন আমার বাবা। তো আর সেই বই থেকে না একটা, জানেন, একটা অন্যরকম একটা সুধা, একটা আলো সবসময় বের হয়ে আসতো। নতুন বইয়ের গন্ধ পাগল করে দিত। তারপর প্রতিটা বই কিন্তু আসলে সে ব্যক্তির সাথে কথা বলা। যখন আমরা কোনো একটা বই পড়ি, সেই ব্যক্তির সাথে আমরা কথা বলি। আর প্রিন্ট করা বইটা, আমি অন্য প্রসঙ্গে আবার চলে যাচ্ছি, প্রিন্ট করা বইটা যখন পাশে থাকে তখন সে ব্যক্তিটাকে মনে হয় আরও কাছে পাচ্ছি। সেই জন্য যেসব বই প্রিন্ট হয়ে বের হচ্ছে এই বইগুলোই আমার কাছে বেশি প্রিয়। যেমন আমার মনে হয় আপনার কাছেও তাই। আমি যে বললাম নতুন বইয়ের গন্ধ মাতাল করে দেয়, তাই না? সেজন্য কাগজে লিখিত বইগুলোই আমার কাছে বেশি প্রিয়। আর ইবুকে বা অন্য অনলাইন মাধ্যমগুলোতে পড়ার থেকে আমাদের যেসব বই হাতের কাছে আছে সেটা অনেক বেশি মূল্যবান আমার কাছে। সব কিছুই আসলে ইন্টারনেট নির্ভর হয়ে গেলে তো আমরা কি রোবটই হয়ে গেলাম। সাধারণ জীবনের যে সৌন্দর্য সেটা থেকে তো অনেক দূরে সরে যাব। প্রাণ তো থাকবে না ভেতরে। প্রাণটা, আসল কথা হচ্ছে প্রাণটা থাকা দরকার ভেতরে, তা না হলে কোনো লাভই নেই। আমি কবিতা লিখি, কবিতার মধ্যে দিয়ে নিজের কথাগুলো বলতে চাই। আর আমি চোখ বন্ধ করে মাঝে মাঝে ভাবতাম, আহা, আমি যদি চারণ কবি হতাম তাহলে খুব ভালো হতো। সাধারণ মানুষের কথাগুলো, সাধারণ মানুষের হাসি কান্নাগুলো একদম নিজের বুকের মধ্যে ঢুকিয়ে নিয়ে নিতে পারতাম, তারপর সেগুলো আমার কথা কবিতা গানে প্রকাশ করতে পারতাম। এর থেকে ভালো আর কিছুই হতো না। আমার কবিতা, আমার নিজস্ব একটা স্টাইল তো আছে। খুব কোমল বিষয়গুলোকে, তারপর খুব গভীরের বিষয়গুলোকে তুলে আনতে চাই। ফলে মানে খুব যুদ্ধংদেহী রাজনৈতিক বিষয়গুলা একটু কম আসে আমার মধ্যে, জানি না কেন।
জীবনের গভীরে যে আরেকটা জীবন আছে, অতলতার গভীরেও যে আরো অতলতা আছে। সৌন্দর্যের ভিতরে একদম সব একদম ভেতরে চলে গেলে যে অপূর্ব নির্যাসটুকু বের হয়ে আসে, সেই নির্যাসটা সবসময় খুঁজে বেরিয়েছি। আমি যখন চারদিকে তাকাই, আমি খুঁজি সেই অরূপ রতনকে। রূপসাগরে ডুব দিয়েছি অরূপ রতন আশা করে, সেই অরূপ রতন আশা করেই আমার ভেলা আমি ভাসিয়েছি। ফলে মনে হয় একটু খুব মানে গভীর থেকে খুব কোমলভাবে, খুব মৃদু স্বরে কিছু কথা বের হয়ে আসে। জানি না আমার নিজের সম্পর্কে আমি তো বুঝিয়ে বলতে পারবো না আলাদা কোনো স্টাইল আছে কিনা, এটা পাঠক যারা তারাই বলতে পারবেন। যেহেতু আমি একটা কবি পরিবারে জন্ম নিয়েছি, ফলে এদিক থেকে আমি আসলেও সুবিধাপ্রাপ্তদের মধ্যেই পড়েছি আর কি। বাসায় প্রচুর বই আছে, আমার যারা পরিবারের সদস্য সবাই সবসময় আমাকে অনুপ্রেরণাই দিয়েছে, কখনো বাধা দেয়নি। আমার মেয়ে, আমার ছেলে, সবাই বাসায় যারা আছেন সবাই আমাকে সবসময় অনুপ্রেরণা জুগিয়েছেন। আর বাধা বলতে যেটা বলবো সেটা হচ্ছে এই যে নাম যশ খ্যাতির লোভ যদি কখনো চলে আসে মনের মধ্যে, এটাই আসলে বাধা। এটাই বাধা। নিজের আনন্দে লিখবো, মানুষের কথা লিখবো, এই জগতের কথা লিখবো, সবাইকে ভালোবেসে হৃদয়ে নিয়ে নিব, সেটা যদি পারি তাহলে সবচেয়ে ভালো হয়। আর যেহেতু আমি সাহিত্য পড়াই, ফলে এটাও আমার জন্য একটা পজিটিভ সাইড। আমি আসলে বাধা বেশি খুঁজে পাচ্ছি না।